আজকে যেহেতু ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যার জন্য ভেবেই নিয়েছি যে আজকে আর স্কুলে যাওয়া হবে না ছেলের। তাই কিছু টুকটাক বাসায় কাজ ছিল, গুছিয়ে নেব, এই জন্য নাস্তা করে নিলাম শর্টকাট করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বৃষ্টি হওয়ার কারণে আজকে ভেবেই নিয়েছিলাম যে স্কুলে যাব না। এরপরেও কেন জানি ওই আগের টাইমেই, মানে যে ছেলের জন্য যে টাইমে ঘুম থেকে উঠতে হয়, সকাল 6:30 কি 7টা এর ভিতরে ঘুম থেকে উঠতে হয়, ঠিক সেম টাইমে আজকে উঠে পড়েছি। উঠে নাস্তা বানিয়ে নিলাম। এরপর আমার ছেলে উঠে গেল এর ভিতরেই। উঠে দেখে আমি নাস্তা বানাচ্ছি। ওর তো সেই গাল, 2 গাল ফুলে গিয়েছে। কেন ফুলে গিয়েছে? ও, আমি যখন নাস্তা বানাই তখন সে ঘুম থেকে ওঠার পরেই আটা ময়দা যেটাই থাকুক ওইটা নিয়ে কিছুক্ষণ হাতাহাতি করবে, মানে ময়দা দিয়ে হাতে খেলবে, কিছুক্ষণ নাড়াচাড়া করবে। ওর এটা ছোটোকাল থেকেই অভ্যাস। যাই হোক, এরপরে আমি যখন উঠলো, ঘুম থেকে উঠে দেখে আমি নাস্তা বানিয়ে ফেলছি, তখন মানে সেই রাগ। তারপর আমি বললাম যে বাবা, তোমাকে আমি ডাক দিয়েছিলাম, তুমি ওঠো নাই, যার জন্য আমি একা একা নাস্তা বানিয়ে ফেলছি। তা এই কথা শুনে সে মোটামুটি একটু খুশিই হলো যে না, ঠিক আছে, আম্মু তো আমাকে ডাকিয়ে দিয়েছে। যাই হোক, পরে আমি এই তো পরোটা ছেঁকে নিলাম, তারপর ডিম ভেজে নিলাম, নিয়ে তারপর চা করে নিলাম। এই ফাঁকে চা নাস্তা করে আমি আসলাম ড্রয়িং রুমে। এসে এই তো জানালাটা খুলে দেখলাম এত বৃষ্টি হয়েছে, মানে সব কিছু ভিজে গিয়েছে, এই অবস্থা। বাহিরে আর কি, ঘরে না। অনেক বৃষ্টি হয়েছিল সকালবেলা। তো বৃষ্টি দেখলাম আমার বাবাইকে নিয়ে, ওকে নিয়ে বৃষ্টি উপভোগ করলাম বেশ অনেকক্ষণ। করার পরে তারপর বললাম যে বাবা চলো নাস্তা করে নাও। ওকে নাস্তা করিয়ে তারপর আমি বিছানা গুছিয়ে নিলাম, ঘর তারপর ফার্নিচার সব কিছু মোছামুছি করে নিলাম। এই ফাঁকে বাবুর বাবা ওয়াশরুমে চলে গিয়েছে, যার জন্য আমার সহজ হয়েছে। যাই হোক, এরপরে আমি টুকটাক কিছু জিনিস ছিল রান্নাঘরে, ওইগুলো কিছু জিনিস ছিল, মানে ধুয়ে নিয়েছি। তারপর কিছু ছিল মোছার মতো, ওইগুলো মুছে নিয়েছি। মানে কিছু খুব বেশি ময়লা হয়ে গিয়েছিলো। এইগুলো আমি প্রতি সপ্তাহে একবার করে ধুয়ে ফেলি বা মুছে নিই। কিন্তু গত সপ্তাহে যেহেতু একটু ব্যস্ত ছিলাম যে কোনো একটা কারণে, এই জন্য আমি এগুলো ধুইতে পারি নাই। যার জন্য আজকে যেহেতু বাসায় ছিলাম, তাই ভেবে নিলাম যে কাজগুলো শেষ করে নেই। এই তো মোটামুটি আমি এক এক করে সবগুলো ধুয়ে নিয়েছিলাম। যেগুলো খালি ছিল একবারে, ওইগুলো ভাবলাম যে না, একবারে ধুয়ে ফেলি, যেহেতু ভিতরে কিছু ছিল না। এরপর আমি এক এক করে ধুয়ে তারপর আমি এগুলো শুকনো কাপড় দিয়ে এক এক করে মুছে নিয়েছি। এরপর আমি প্রত্যেকটা পট আমি আবার মুছার পরে র্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। যেহেতু এগুলো রান্নাঘরের জিনিস, আসলে তেল চিটকে একটা ভাব আসে। এগুলো প্রতি সপ্তাহে বা 15 দিন পর পর না ধুইলে একদম বাজে বিশ্রী অবস্থায় হয়ে যায়। আজকে যেহেতু আবার হাতে সময় ছিল, কাজ ছিল না তেমন একটা, রান্নাবান্নার আজকের ব্লগ দিই নাই ইচ্ছে করে, যেহেতু আমি এগুলো গুছিয়ে নিয়েছি, একটা ছোট্ট ভিডিও করে ফেলছি আপনাদের সঙ্গে, এই জন্য শেয়ার করতে চলে আসলাম। ছোট্ট ব্লগটা কার কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।